আমরা অনেকেই চ্যাটজিপিটি ব্যবহার করছি। তো আজকে আমরা দেখব চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে প্রোডাক্টের মকআপ তৈরি করা যায়। ধরা যাক আমার একটা সেন্টের বোতল আছে, বোতল। সেই বোতলটাকে আমি আসলে একটা মকআপ ফিল দিব বা একটা জঙ্গলের ভিতরে রাখবো। তারপর হচ্ছে সেটার উপরে কিছু লেখা বা টেক্সট এড করব। পুরো জিনিসটাই আমি আজকে চ্যাটজিপিটিতে করে দেখাবো। সো আমার একটা ক্লায়েন্ট আমাকে বললো যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, অর্থাৎ আমার একটা পারফিউমের বোতল, ফটোগ্রাফি, এটাকে এরকম একটা মকআপ আকারে তৈরি করে দিবা এবং সেন্ট সিডাকশন নামে এই লেখাটা লিখে দিবা। সো এবং ইমেজের সাইজ 1:1। তো আমি সুন্দর করে প্রম্পটটা দিলাম। প্রথম পিকচারে যেভাবে বোতলের লোগো এবং কালার আছে সেই লোগো এবং কালার দিয়ে দ্বিতীয় ইমেজের মতো করে প্রোডাক্ট প্রেজেন্টেশন করে দাও, আর উপরে এই ওয়ার্ডটা লিখে দিবা। দ্যাটস ইট। সে সুন্দরভাবে আমাদের এইটা যেরকম ছিল সেই মকআপেই আমার এই নতুন যে বোতলটা আছে এটা ঢুকাইছে এবং খুব সুন্দরই বানাইছে, তাই না? চমৎকার। উপরে কিন্তু আমাদের টাইটেলটা দেওয়া আছে সেন্স সিলেকশন। এখন এখানে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, এটার সাথে যাচ্ছে না। সো তখন আমি এছাড়াও ফন্টটাও আমার ভালো লাগতেছে না। সো আমি ওকে এরকম একটা ফন্ট, যে কোনো একটা ছবি গুগল থেকে আমি নিয়ে যে ফন্টটা আমার ভালো লাগছে সেই ফন্টটা নিয়ে আমি বললাম ব্যাকগ্রাউন্ডের কালার বোতলের সাথে যেন মিলে যায় এবং আমার এই কালারটা অ্যাডজাস্ট করে দাও। সো সে কালার অ্যাডজাস্ট করতে গিয়ে মানে ফন্ট অ্যাডজাস্ট করতে গেছে এবং এই যে লাক্সারি যে ফন্টটা আছে এই ফন্টটাই কিন্তু আসলে সুন্দরভাবে লিখে দিছে। ফন্ট চেঞ্জ হলো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আবার ব্লু কালার করে ফেলছে। তখন আমি ওকে কালার কোড দিয়ে দিলাম যে তোমার ভাই কালার কোড হচ্ছে এটা এবং এটা, এই দুইটা কালার কোড দিয়ে তুমি একটা গ্রেডিয়েন্ট বানায় দাও আমার ব্যাকগ্রাউন্ডে। ওকে। আর ফন্টের সাথে একটু মিক্স করে বানাই দিবা। খুব সুন্দরভাবে বানাইছে। এই বোতলের যে দুটো কালার ছিল, যে ডার্ক কালার এবং লাইট কালার, এই দুটোকে মিক্স করে সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার বানাইছে এবং উপরে লেখাটাও সে সুন্দরভাবে দিয়ে দিছে। তো এখন আমাদের চ্যাট জিপিটি কিন্তু একটা সুন্দর অপশন আছে। আমি চাচ্ছি যে এই সিলেকশন ওয়ার্ডটাকে আমি একটু ছোট করব। সো জাস্ট আমি এটার উপর ক্লিক করব। আমরা এখানে দেখবো সিলেক্ট নামে একটা অপশন আছে। সিলেক্ট নামে যে অপশনটা আছে এটাকে আমরা এভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি জাস্ট এখানে লিখে দিলাম এই লেখাটা ছোট করে দাও, এবং চ্যাট জিপিটি কিন্তু বাংলা প্রম্পট খুব ভালোই বুঝে। ব্যাস, দ্যাটস ইট। তাইলে আমার কিন্তু একটা প্রোডাক্টের প্রেজেন্টেশন কিন্তু রেডি হয়ে গেল। ফাইনাল আউটপুট কিন্তু আমরা দেখলাম যথেষ্ট সুন্দর একটা আউটকাম বানিয়ে দিচ্ছে, যেটা হয়তো আমরা মানে ফটোশপের মাধ্যমে করতে গেলে একটু সময় লাগতো, যেটা আমরা এখন এআই বা চ্যাট জিপিটির মাধ্যমে সহজেই করতে পারতেছি। থ্যাংক ইউ।